আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো চট্টগ্রাম আজ এক হাড় হিম করা রাজনৈতিক মহাপ্রলয়ের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে জামায়াত শিবিরের বিধ্বংসী পাল্টা জবাবে লণ্ডভণ্ড হয়ে গেল ছাত্রদলের সব দাপট। চট্টগ্রামের সেই ভয়ঙ্কর ঘটনার পরপরই এবার সরাসরি গ্রেপ্তার হলেন ছাত্রদল সভাপতি। জামায়াতের এই রণমূর্তি আর ছাত্রদল সভাপতির গ্রেপ্তারের আড়ালে লুকিয়ে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, ইসহাক সরকারযোগ যে দলে ছিলাম সেখানে আর গণতন্ত্র নেই, রাজনীতিতে নতুন বিতর্কের ঝড়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ড আর অবিশ্বাস্য উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে চট্টগ্রামের রাজপথে শুরু হয়েছে জামায়াত শিবিরের সেই বহুল প্রতীক্ষিত পাল্টা জবাব। চট্টগ্রামের সাম্প্রতিক সেই বিতর্কিত ঘটনার পর আজ মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং সবথেকে চাঞ্চল্যকর খবর হল, এবার কি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেন ছাত্রদল সভাপতি। জামায়াত শিবিরের এই মারমুখী অবস্থান আর ছাত্রদল সভাপতির এই আকস্মিক গ্রেফতারের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ছাত্র রাজনীতি আর আগামীর ক্ষমতা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। চট্টগ্রামের রাজপথ এবং গোয়েন্দা সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ছাত্রদল ও শিবিরের মধ্যে যে উত্তেজনা চলছিল, আজ তার চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে। জামায়াত শিবিরের নেতাকর্মীরা আজ একযোগে রাজপথে নেমে এমন পাল্টা জবাব দিয়েছে, যা ছাত্রদলের সব প্রতিরোধকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে যে চট্টগ্রামের সেই সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের খবর পাওয়ার পর থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কেউ কল্পনাও করতে পারেনি যে জামায়াত শিবিরের এই পাল্টা অ্যাকশন এত দ্রুত এবং এত বিধ্বংসী হবে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে চট্টগ্রামের এই সংঘাতের পেছনে একটি গভীর রাজনৈতিক নীলনকশা কাজ করছিল। নথিপত্র বলছে ছাত্রদল সভাপতির গতিবিধির ওপর আগে থেকেই নজর রাখা হচ্ছিল, এবং আজ দুপুরে উপযুক্ত প্রমাণ মেলার পরপরই তাকে আটক করা হয়। আজ যখন এই গ্রেফতারের খবরটি রাজপথে চলে এসেছে, তখন থেকেই বিএনপি শিবিরে এক বিশাল হাহাকার সৃষ্টি হয়েছে। দেশীয়রা বলছেন, জামায়াত শিবিরের এই পাওনা বুঝিয়ে দেওয়ার কৌশল আসলে ছাত্রদলকে মাঠ থেকে পুরোপুরি কোণঠাসা করে দেওয়ার একটি চরম চাল। সভাপতির গ্রেফতারের পর এখন দলটির চেইন অফ কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে বলে গুঞ্জন উঠেছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, চট্টগ্রামের এই ঘটনার পর জামায়াত শিবির এখন সারা দেশের ক্যাম্পাসগুলোতে তাদের আধিপত্য বিস্তারের নতুন পরিকল্পনা করছে। অন্যদিকে ছাত্রদল সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিলেও রাজপথে শিবিরের শক্ত অবস্থানের কারণে তারা এগুতে পারছে না। প্রশাসনের ভেতরে থাকা উচ্চপদস্থ কর্মকর্তারা এখন এই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশের মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে একবেলার মধ্যে পুরো চট্টগ্রামের নিয়ন্ত্রণ আর রাজপথের দৃশ্যপট ওলটপালট হয়ে গেল। বর্তমানে পুরো চট্টগ্রাম সহ সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং ছাত্রদল সভাপতির এই গ্রেফতার পরবর্তী ফলাফল কী হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জামায়াত শিবিরের পাল্টা জবাব এবং সভাপতির গ্রেফতারের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, এবং ছাত্র রাজনীতির সব হিসাব নিকাশ এক নিমিষেই বদলে যাবে। আপনারা কি মনে করেন, জামায়াত শিবিরের এই পাল্টা জবাব কি সঠিক ছিল, আর ছাত্রদল সভাপতির গ্রেফতার কি রাজনৈতিক ষড়যন্ত্র? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ইসহাক সরকার। সম্প্রতি তিনি এক বক্তব্যে দাবি করেছেন,
যে রাজনৈতিক দলের সঙ্গে তিনি দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন সেই দল আর গণতান্ত্রিক ধারায় পরিচালিত হচ্ছে না। তার এই মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইশাক সরকার বলেন, একটি রাজনৈতিক দলের মূল ভিত্তি হওয়া উচিত গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের স্বাধীনতা এবং দলের অভ্যন্তরে ভিন্ন মতকে সম্মান করা। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যে দলের সঙ্গে যুক্ত ছিলেন সেখানে এই মৌলিক নীতিগুলো ক্রমশ সংকুচিত হয়ে এসেছে। তিনি অভিযোগ করেন দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং কয়েকজন ব্যক্তির ইচ্ছার উপরই সবকিছু নির্ভর করছে। ফলে তৃণমূলের কর্মী সমর্থকদের মতামত যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। ইশাক সরকারের মতে এ ধরনের পরিস্থিতি একটি রাজনৈতিক দলের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর এবং এটি গণতন্ত্রের চেতনাকেও দুর্বল করে দেয়। তিনি আরও বলেন, রাজনীতিতে সুস্থ ধারার চর্চা বজায় রাখতে হলে দলগুলোর অভ্যন্তরীণ কাঠামো শক্তিশালী করতে হবে এবং নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছেন এটি কেবল একটি ব্যক্তিগত অভিজ্ঞতার বহিঃপ্রকাশ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিফলন। অন্যদিকে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলীয় সূত্রগুলো দাবি করছে তাদের দলে গণতান্ত্রিক প্রক্রিয়া যথাযথভাবেই অনুসরণ করা হচ্ছে এবং ইসহাক সরকারের বক্তব্য একপাক্ষিক ও বাস্তবতা বিবর্জিত। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, সত্যিই কি দলগুলোর ভেতরে গণতান্ত্রিক চর্চা কমে যাচ্ছে, নাকি এটি শুধুই অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ? বিশ্লেষকরা মনে করছেন বিষয়টি স্পষ্ট করতে হলে উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণ যাচাই করা জরুরি। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর ভেতরে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করার বিকল্প নেই। ইসহাক সরকারের এই বক্তব্য ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়।